कौन है? कहाँ से থুতু দিয়ে ঢুকাও, ঢুকে যাবে ঠিক। হ্যালো গাইস, আজকের ইন্ট্রোটা একটু আলাদাভাবে দিলাম। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই এম শ্বেতা। সো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো এখন সোশ্যাল মিডিয়া খুললে খালি কানে আসে আমাদের एक लड़का को कितना कमाना चाहिए जो एक लड़की को खुश रख पाए, तो इसके बारे में आप बताइए। 8 lakhs per month. According to my expenses, 5 lakhs per month. According to my expenses, 5 lakhs per month. সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো এদের। তো আজকের এই ভিডিও আমাদের হতে চলেছে এই বিখ্যাত বিখ্যাত কতগুলো মানুষদেরকে নিয়ে এবং কিছু মোস্ট ট্রেন্ডিং ভাইরাল গার্লসদের নিয়ে। তো চলো সময় নষ্ট না করে চলো ডাইরেক্ট ভিডিওতে ঢোকা যাক। আর হ্যাঁ, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। कि एक लड़का को कितना कमाना चाहिए जो एक लड़की को खुश रख पाए, तो इसके बारे में आप बताइए। 8 lakhs per month. কত 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 কত? 8 lakhs per month. आप बताइए। 1 lakhs per month. বলছি, নিজের ওই 2 টাকা দামের মুখটা কোনোদিনও আয়নায় দেখেছো? দেখলে হয়তো আর এইরকম ডিমান্ড হয়তো করতে না। According to my expenses, 5 lakhs per month. আর একটু বেশি কম বলে ফেললে, তাই না? ওটা যদি 5 লাখ না হয়, যদি 10 থেকে 12 লাখ হতো তাহলে বেশি সুবিধা হতো না? 5 lakhs per month. আরে ভাই, তুই তো হয়তো ভুলে যাচ্ছিস, যারা 5 লাখ টাকা 10 লাখ টাকা ইনকাম করবে তারা তোকে কেন বিয়ে করতে যাবে? দাদা ভাইয়ের সাথে আমার প্রচন্ড ঝগড়া হয়েছে, এরপর আর এই বাড়িতে একটা মুহূর্ত আমি থাকতে চাই। সত্যি কথা বলতে গেলে পর কোনোদিন আপন হয় না, সেটা না সবসময় বুঝাই। কি বলতো, কিছু মানুষ না চাইতে অনেক কিছু পেয়ে গেছে, তো তাই পেয়ে সেই জিনিসটার মূল্য দিতে কেউ জানে না। প্রচন্ড পরিমাণে আমার কষ্ট হচ্ছে, হয়তো তোমরা মজা ভাববে কিন্তু এটা একদম কিন্তু। বৌদির এত কষ্ট যে বৌদি কষ্টের চোটে মেকআপ করছে। আর কোনোদিন আমি ফিরেই আসবো না শ্বশুর বাড়ি, কারণ যে বাড়িতে আমার কোনো মূল্য নেই, আমার মনে হয় না সে বাড়িতে আমার থাকা খুব জরুরি। এখানে না ননদ দাম দেয়, না শ্বশুর শাশুড়ি দাম দেয়, না বর দাম দেয়, তো থাকার কোনো দরকার আছে? একদম ঠিক ডিসিশন নিয়েছো। এরকম লোকেদের সাথে থাকা যায়? এতগুলো লোক এবার তোমার জন্য শান্তিপূর্ণ হয়ে জীবন। সেই থাকা যায়, তুমি চলে গেলে তোমার বাড়ির লোকেরা বেশ হাঁপ ছেড়ে বাঁচবে। এই তো, দাদুর কি বিয়ে করার বয়স আছে? দাদুর তো পটল তোলার বয়স হয়ে গেল। যদি কেউ বিয়ে করতে চায় তাহলে কি কি করতে হবে এবং তার কি কি থাকা লাগবে? আচ্ছা, আমার যদি বাংলাদেশে কোনো মেয়ে বিয়ে করতে চায় তাহলে ঢাকা শহরে আমরা 10টা বাড়ি থাকতে হইব। ঢাকা শহরে আমার নামে 10টা বাড়ি লেখা দিতে হইব। তারপর তার মাথায় বড় করে একটা বোকা চোদা লিখে দিতে হবে। এটা একটা নেশা হয়ে গেছে। তোমরা অনেকে বলছো বৌদি একটা মেয়ে দেখে দাও, তো মেয়ে তো পাচ্ছি না, তো আমার মতো বৌদিকে চলবে নাকি? বলছি বৌদি, আমি তো তোমাকে আর আমার জিএফ ভাবতে পারবো না, তবে আমার যারা বন্ধুরা আছে, মানে ছেলে বন্ধুরা যারা সিঙ্গেলত্বে ভুগছে, তাদেরকে যদি কখনো এই খবরটা দেওয়া হয় না, বিশ্বাস করো তারা তোমাকে এমন সুখ দেবে যে তোমার বড় বিগত 10 বছরেও দিতে পারেনি। টপাটপ টপাটপ টপাটপ। জীবন সাথী না না, আফ্রিকার হাতি। মেয়েটার ওপর কিন্তু খুব অন্যায় করা হয়েছে। মানে যার জিনিস সেটা তার কাছে নেই, অন্যজনের কাছে, মানে যার থাকার কথা তার কাছে নেই, কিন্তু যার থাকার কথা না তার কাছে আছে। বড় হারামি হো বেটা।
कौन है? कहाँ से आते हैं? থুতু দিয়ে ঢুকাও, ঢুকে যাবে ঠিক। के देखी तो मैं দেখতে তো পাচ্ছি না। বলছি তোমরা কি দেখতে পেলে? চোখ না, মানে বুঝতে পেরেছি এর বয়ফ্রেন্ড হয়তো মনে হয় কোনোদিন ভুলবশত মনে হয় বলে দিয়েছে যে তোমাকে কাজল বলে না খুব সুন্দর লাগে, তাই মনে হয় এই দিদিটা মনে হয় পুরো কাজলের কৌটোটাই মনে হয় পুরো একদম চোখে লেপে নিয়ে চলে এসছে। পিএ পে আছে তো এরপরে তোমরা সব বিচার করবে, ঘুষ দিয়ে চাকরি এরকম আগেও যাওয়ার পর ঝুট ঝামেলা হতেই পারে, আমি মানলাম, কিন্তু কোনো দিদি বটি নিয়ে কোপাতে আসে, এটা কি মানা? হে ভগবান, এইসব দেখার পরে তো নিজের ফ্যামিলির ওপরেই বিশ্বাস উঠে যাচ্ছে। মানে কোনো দিদি তার ভাইকে এভাবে বটি দিয়ে কোপাতে আসে? সব দেখে না নিজের গলাটা টিপে মনে হয় মেরে ফেলি নিজেকে। सिर्फ फांसी का सजा चाहिए। না মানে আমরা যখন এই বয়সে ছিলাম তখন না আমরা স্কুলে যেতাম, যখন অফশোর টাইম হতো, যখন টিফিন পিরিয়ড বা কোনো অফ পিরিয়ড হতো, তখন না আমরা রুমালের সুতো ছিঁড়ে ছিঁড়ে চাউমিন খেলতাম। আর এরা এই বয়সে প্রেম করছে। নাক টিপলে দুধ পড়বে রে শালা, পড়তে বস, নাহলে বড় হলে এই ভ্যান চালকই হতে হবে। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো এখনকার মতন টাটা, তোমরা সবাই খুব ভালো থাকো আর সুস্থ থাকো, টাটা।